আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আশা করি সকলেই ভালো আছেন। পূর্বে বেফাক অনলাইন পোর্টালের কার্যক্রম সম্পর্কে অনেকগুলো ভিডিও দিয়েছি, যেমন ছাত্রছাত্রীর নিবন্ধন, অনলাইন পোর্টালে অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি এবং কিভাবে নিবন্ধনের বাকি কাজগুলো করতে হয় এই সম্পর্কে অবশ্যই ভিডিও দেওয়া হয়েছে। আপনারা উক্ত ভিডিওগুলো দেখে অনেক কাজগুলো সম্পূর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ছাত্রছাত্রীর নিবন্ধন ফি কিভাবে দিতে হয়, অর্থাৎ পেমেন্ট কিভাবে করতে হয়, সেটা আপনারা অনেকেই বুঝতে পারছেন না এবং করতে পারছেন না। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখাবো ছাত্রছাত্রীর নিবন্ধন পেমেন্ট কিভাবে করতে হয়। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার পূর্বে একটা কথা বলে নেই, বেফাক এবং আল হায়া সম্পর্কে সকল তথ্য আমাদের এই চ্যানেলে আমরা আপলোড করে থাকি। তো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে লিখবেন BEFAQ বেফাক বিডি .org, এটা লেখার পর এন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর তাদের তাদের মূল হোম পেজে নিয়ে যাবে। তো আপনি এখান থেকে অনলাইন কার্যক্রম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাডমিন অ্যাকাউন্ট লগ ইন করুন, এখানে আপনি লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মাদ্রাসার কোড নাম্বার, এই কোড নাম্বারটা হচ্ছে যখন আপনি অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করেছিলেন তখন তারা আপনাদেরকে একটি কোড নাম্বার দিয়েছিল। আমি বারবার ভিডিওতে বলেছি অবশ্যই কোড নাম্বারটি সংরক্ষণ রাখবেন, এটা ইলহাক নাম্বার না। তো কোড নাম্বারটি দিয়ে দিবেন এবং অ্যাকাউন্ট তৈরি করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে লিখবেন। ওটিপি লেখার পর এখানে যাচাই করুন ক্লিক করবেন, অতঃপর ড্যাশবোর্ডে চলে যাবে। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আপনার নিবন্ধন সংক্রান্ত এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পেমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কোন জামাতের কতজনের নিবন্ধন হয়েছে এটা এখানে দেখাবে। মোট নিবন্ধিত 3 জন এখানে দেখাচ্ছে, অপরিশোধিত 3 জন। এখানে হেফজুল কোরআনের 1 জন, অপরিশোধিত 1 জন। তো আমি নির্দিষ্ট একজনের পেমেন্ট করে দেখাবো। এখান থেকে ইচ্ছা করলে সকলের পেমেন্ট করুন, এখানে ক্লিক করলেও সকলের পেমেন্ট করা যাবে। তো তার আগে আমি আরেকটা বিষয় বলে নেই, পেমেন্ট করার আগে অবশ্যই শিক্ষার্থীদের তথ্য ঠিক আছে কিনা তা যাচাই করে নেবেন। তথ্য কিভাবে যাচাই করবেন, তার জন্য পরীক্ষার্থীর নিবন্ধন এখানে ক্লিক করবেন। যে শিক্ষার্থীর তথ্য যাচাই করবেন ওই ওই শিক্ষার্থীর নামের সোজা তলে একটা র্যাগের মতো আছে, এই র্যাগটা টান দিয়ে একটু এদিকে নিয়ে যাবেন। এখানে লেখা আছে বিস্তারিত, যে শিক্ষার্থীর ভুল আছে তার বিস্তারিত বিস্তারিত তার নামের সর্বশেষে বিস্তারিত লেখা থাকবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার মত এখানে পেন্সিলের মতো একটা আইকন আছে, তো এই পেন্সিলের মতো আইকনে গিয়ে তার নামে যেখানে ভুল আছে সেটা সংশোধন করে নেবেন। পেমেন্ট করার পর কোনোভাবেই সংশোধন করা সম্ভব হবে না, এই জন্য পেমেন্টের পূর্বে অবশ্যই সংশোধন করে রাখবেন। তো আমি মূল পর্ব দেখাচ্ছি, মূল বিষয়টা। তো পেমেন্টে ক্লিক করবেন। আমি এখানে হেফজুল কোরআনের একজনের পেমেন্ট সম্পূর্ণ করব, এর জন্য পেমেন্ট করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যার নামের পেমেন্টটা করবেন, যার পেমেন্ট করবেন তার নামের পূর্বে একটা টিক চিহ্ন দেওয়ার মতো অপশন থাকবে, সেখানে টিক চিহ্ন দিবেন। চিহ্ন দেওয়ার পর পেমেন্টে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। পরে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে অফলাইন পেমেন্ট আর একটা হচ্ছে অনলাইন পেমেন্ট। অফলাইন পেমেন্ট হচ্ছে ব্যাংকের মাধ্যমে স্লিপের দ্বারা পেমেন্ট পরিশোধ করা। তো এইটা অনেক কষ্টকর হয়ে যাবে, ব্যাংকে যেতে হবে, অনেক ভেজাল হবে। তো আমার রেকমেন্ড হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন। তো অনলাইনে পেমেন্ট এখানে ক্লিক করবেন। তো এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে তারা দেখাচ্ছে যে ছাত্রীর রেফারেন্স আইডি এবং বাকি তার তথ্যগুলো দেখাবে, যে সে কোন ক্লাসে পড়ে, সে নিয়মিত নাকি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, সব কিছু দেখাবে। তো আপনারা অনলাইন পেমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, যেমন বিকাশ, নগদ,
সেলফিন, এম ক্যাশ, এমনভাবে অনেকগুলো অপশন আসবে। তো আপনারা কোনটার মাধ্যমে পেমেন্ট করবেন? তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেখাবো। তো বিকাশে ক্লিক করবেন। ক্লিক করার পর পে এখানে ক্লিক করবেন। এখানে তারা ট্যাক্স সহ কাটবে, এটা খেয়াল রাখবেন। 2 টাকা 2 টাকা 39 পয়সা এখানে কেটে নেবে, না 202 টাকা 39 পয়সা কাটতেছে, ওই 2 টাকা 39 পয়সা অতিরিক্ত কাটবে। তো ক্লিক করার পর এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন, যে নাম্বার থেকে টাকা কাটবে ওই নাম্বারটা এখানে দিবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। তো আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, যে বিকাশ নাম্বার দিয়েছেন ওই বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে তুলে দিবেন। ওটিপি দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন, অতঃপর আপনার পিন নাম্বারটা আপনি দিয়ে দিবেন। পিন নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। দেখেন ভেরিফাই সাকসেসফুল। দেখেন পেমেন্ট পরিশোধিত, একজনের পেমেন্ট হয়ে গেছে। তো হিফজুল কোরআন একজন শিক্ষার্থী ছিল, তার পেমেন্টটা এই যে সম্পূর্ণ হয়ে গেছে। তো আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে কিভাবে পেমেন্ট সম্পূর্ণ করতে হয়। তারপরে যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পেমেন্টের রসিদ যেখান থেকে ডাউনলোড করবেন, এখানে পেমেন্টের রসিদ ডাউনলোড করুন। ক্লিক করলে কয়জনের নিবন্ধন ফি পরিশোধ করা হয়েছে তা এখানে দেখতে পারবেন, এবং সেটা আপনি প্রিন্টও করতে পারবেন। এখানে স্লিপ প্রিন্ট করুন, এখানে ক্লিক করলে সেটা আপনি প্রিন্টও করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।